পরিমণির একটা বিষয় নিয়ে সবাই খুব পছন্দ করে, সে তার সন্তানদেরকে খুব প্রায়োরিটি দেয়। মানে সবাই কিভাবে পছন্দ করে আমি না বুঝি না, সবাই তো কিছু দেখে নাই। আমি যে ঘরে যেয়ে যা দেখি এগুলো যদি দেখতো ওর কি দিয়ে বলতো, কি বলে আখ্যায়িত করতো। আমার দেখা আমি এরকম কোনো মা দেখি নাই, আমি কোনো হাউস ওয়াইফ এরকম দেখি নাই। বিশ্বাস মানে ও রাত্রে যদি 1টা 2টা পর্যন্ত কাজ করে বাসায় যায়, সেই ক্ষেত্রে বাচ্চাটা কি খাবে, তখন নিজের হাতে দাঁড়ায় রান্না করবে। আমি তো জীবনও করি না, ইম্পসিবল। স্টিল নাও বাচ্চা বড় হয়ে গেছে, তারপরেও বাচ্চার খাবারটা নিজের হাতেই সে করবে। কি বলে, হেল্পিং হ্যান্ড যদি কাটাকুটিও টুকটাক করে দেয় সেটাও সে বারবার দেখবে। মানে এক কথায় বাচ্চা নিয়ে ও এক্সট্রিম লেভেলের সূচিবাই। মানে এখন তো একটু বড় হয়েছে, বাবুকে একটুখানি ছাড় দিলেও চলে, বা নিয়ে নিয়ে না গেলেও চলে। স্টিল কোথাও যাবে, কোনো শুটে যাবে, বাচ্চার সাথেই থাকবে। যে জায়গা কিনা বাচ্চার রাখার মতো প্লেস সুন্দর থাকবে বা ভালো থাকবে ওইখানেও নিয়ে যাবে, না নিলেও গাড়িতে থাকবে, কিন্তু বাচ্চা থাকবে সাথে। অ্যান্ড খাওয়া দাওয়া সব নিজের হাতে বানানো, নিজের হাতে সে খাওয়াবে। আমি কি করি, যে আড্ডা মারতেছি, ফ্রেন্ডরা আসছে, এখন বাচ্চা যায় খাওয়াইতে হবে, মাখাই দিছি, খাও, নাহলে বাসায় কেউ থাকলে খাওয়াই দে। ও আড্ডার থেকে উঠে গিয়ে হলো বাচ্চা খাওয়াবে, তারপর আবার জয়েন করবে। মানে ও এরকম মা আসলে আমি জীবনও দেখি নাই। এই যে হেল্পিং হ্যান্ডের কথাটা বললেন, যে তাকে দিয়ে রান্না করানো এভরিথিং, আর রিসেন্ট সময় কিন্তু আমরা একটা নিউজ শুনছি ওনার হেল্পিং হ্যান্ড ওনাকে নিয়ে অনেকেই করছে। আসলে হেল্পিং হ্যান্ডের সাথে ওনার ব্যবহার কেমন, যেহেতু আপনি ওনার বাসায় যান, আপনার কি দেখেছেন? আমি দেখেছি ওর অনেক ধৈর্য। যেই হেল্পিং হ্যান্ড নিয়ে ঝামেলা, সেই হেল্পিং হ্যান্ডকে যদি অনেক আগে ও সুন্দর মতো মা তুই চলে যা বলে বিদায় করে দিত, তাহলে এত দূর আসতো না। আমি নিজেই অনেক, যেহেতু আমি নিজে পারি না, তো হেল্পিং হ্যান্ডকে হ্যাঁ আদর্শ মা ঠিক আছে করো, আমি নিজেও এভাবে অভ্যস্ত। সেই হেল্পিং হ্যান্ড আমাকেও চেতাই দিছে। কতদিনই আর যাওয়া হয় ওর বাসায়, সেই ওই কয়দিন যাওয়ার মধ্যে আমিও একদিন ওর সাথে বলে বসছি যে আরে ভাই তুমি বুঝো না কিছু, আমিও শাউট করে বসছি। তো ওর ধৈর্য এতটাই লেভেলের যে ওর ধৈর্য যখন মানে দেওয়াল ক্রস করে না যায়, তখন ও মুখ দিয়ে কথা বের করবে না। সো আসলে পেয়ে বসে। আর ওর আমার মনে হয় ইন্টেনশনই ছিল এরকম। আমি যে কয়দিন দেখছি ইচ্ছাকৃত কিন্তু এমন কাজ করবে যেটা আসলে একটা নর্মাল মানুষ কাজ করতে আসছে সে এইগুলা করবে না, অবশ্যই সে টুকটাক জেনেই আসবে। এমন এমন ভুলই করবে যে সেটা আপনি মেনে নিতে পারবেন না, আপনার না চাওয়া সত্ত্বেও আপনার রাগ উঠাবে ইচ্ছাকৃত। আমার কাছে এটাই মনে হয়েছে। মানে ঝামেলা হওয়ার আরও 15-20 দিন আগে আমি এটা খেয়াল করছি। আর আমি সেদিনই বলছি, একদিন এরকম হয়ে গেছে, দেখো তোমার 12 ঘন্টা সময় দিলাম, 12 ঘন্টার মধ্যে যেরকম যা করতেছো শুদ্ধ, যদি সব শুধরে ঠিকঠাক হতে পারো তাহলে থাকো, নাহলে একদম নিজে চলে যাও। আমি এর বলছি তুমি 12 ঘন্টা সময় দিও না, তোমার এক্ষুনি বিদায় করে দাও। ঠিক এই নিয়েই ঝামেলাটা হইলো।